আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির জন্য মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন তোমরা এক এক করে দেখো। তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে হবেই, এই রিলেটেড প্রশ্ন পরীক্ষা আসে এবং আসবেই। বেশি দিচ্ছি না, অল্প কিছু প্রশ্ন তোমাদের জন্য আছে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাও, এই রিলেটেড প্রশ্ন তোমরা পেয়েই যাবে পরীক্ষাতে। আর এগুলো প্রত্যেকটা কিন্তু মারাত্মক লেভেল, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা এবং এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবেই। তো দেখো একদম প্রথম প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসের যোগফল 35, কারণ পরিমিতি থেকে অঙ্ক আসবেই তোমাদের। আর এই দু চারটে দেখে দাও, এর মধ্যে থেকে প্রায় কমন পেয়ে যাবে। দুটি বৃত্তের ব্যাসের যোগফল 35 মিটার ও পরিধির পার্থক্য 22 মিটার। ছোট বৃত্তটির ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। মানে এই দুটো বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে। এই দুটো বৃত্তের ব্যাসের যোগফল, ব্যাস বলতে পুরোটা ব্যাস, ঠিক আছে। এই পুরোটা কি ব্যাস, তার অর্ধেক কী হয় ব্যাসার্ধ হয়। তাহলে এটা তুমি সামথিং এ ধরো, তাহলে এ অর্ধেক অর্ধেক ব্যাসার্ধ এটা হয়। বা আমি এটাও করতে পারি, ছোটো হাতের ছোটো, তো এই ছোটো হাতের আর, এটা বড় হাতের আর দিলাম। তাহলে 2r মানে আমাদের কি হয়, ব্যাস হয়, যোগফল। তাহলে এখানে আমরা একটা কাজ করি, তাহলে 2r প্লাস 2r ইকুয়াল টু কত, 35। কারণ এই দুটোর ব্যাস, কারণ দুটো মিলে এটা মিলে ব্যাস, বুঝতেই পারছো আশা করি, আর কিছু বলার কিছু নেই এখানে। 2 যদি কমন যায়, বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর ইকুয়াল টু 35, আর এই 2 নিচে চলে আসবে, এরকমটা দাঁড়ালো আমাদের, ঠিক আছে। 35/2, 3 লিখলাম কেন, 35/2। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো পরিধির পার্থক্য আমাদের 22 মিটার, পরিধির, এর পরিধি আর এর পরিধির সূত্র কি 2πr, 2 পার্থক্য আবার 2πr, 2π বড় হাতের আর মাইনাস 2π ছোটো হাতের আর, এর পার্থক্য, পরিধির পার্থক্য কত, 22 মিটার। ভালো কথা। দেখো দুজনের থেকে আমরা কিন্তু 2π কমন পাচ্ছি। তাহলে 2π যদি কমন পাই, পায়ের ভ্যালু কত, 22-এর সাথে একবারে করে দিই। দেখো আর বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর কমন থেকে যাচ্ছে ভেতরে, ইকুয়াল টু কত, 22। তাহলে 22 কেটে গেল, 7 চলে যাবে উপরে আর 2 চলে আসবে নিচে, ক্রসিংয়ে আমরা করতে পারি। তাহলে এই জিনিসটা এটা দাঁড়ালো। দেখো এই যে আর বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর, এটার ভ্যালু এটা, আর ভালো করে যদি খেয়াল করো, বড় হাতের আর মাইনাস এটা, তাহলে আমরা রিলেশন তৈরি করতেই পারি। এটা 17.5 হবে, কারণ 17 দুগুণে 34, একবার করে দিই 17.5, আর এটা আমাদের কত হবে 3.5, এটা আমাদের 3.5 এটা। তাহলে বড় হাতের আর প্লাস এইটাকে তুলে এখানে লিখছি, প্লাস ছোটো হাতের আর ইকুয়াল টু আমাদের একবারে লিখে দিই 17.5, আর বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর ইকুয়াল টু কত আমাদের 3.5। এটা আমার কাটা পড়ে যাচ্ছে। তাহলে 2 বড় হাতের আর ইকুয়াল টু আমাদের দেখতে পাচ্ছি 5 মিনিট হলে 0, হাতের থাকলে 1, 10 11 1, হাতের হলে 1 মানে 2, 21 পেলাম। এটাকে কি ছোটো বৃত্তটির ব্যাসার্ধ চাই, ক্ষেত্রফল চাইছে। তাহলে ছোটোটা আমরা এখান থেকে দেখে নেবো, অসুবিধার কোনো কারণ নেই। তাহলে একটা কাজ করি, তাহলে এটাকে আমরা কেটে দিই, তাহলে কত 10.5 পাচ্ছি, 10.5 পেলাম বড় হাতের। তাহলে দুজনে মিলেমিশে যদি 17.5 হয়, তাহলে ছোটোটা কি নিশ্চয়ই 7.5 না 7, কেন 17.5 থেকে আমরা 10.5 বাদ দিয়ে দিলে তাহলে ছোটোটা পেয়ে গেলাম। তাহলে ছোটো হাতের আরের ভ্যালু কত, 7 পেলাম, পেয়ে গেলাম। ভালো কথা। এবার ক্ষেত্রফল চাইছে πr², পাই মানে 22-এর 7, πr² মানে 7 গুণ কত, 7 কেটে গেল, 7 দুগুণে 14 4, 7 1 5, 14 1 কত 15, মানে 154 কিন্তু আমাদের যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গমিটার হবে। তাহলে আমরা কোনটা দেখতে পাচ্ছি যে এই অপশানটা কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, আমরা কিন্তু শিখে নিতে পারলাম, একদম সহজ নিয়ম। মানে এইভাবে কিন্তু শিখে নিতেই হবে তোমাদের। দেখো শর্টকাট বানাতে পারবে, তুমি শর্টকাট বানাতে পারবে বলতে কীরকম, তুমি স্টেপ জাম্প দিয়ে করে নেবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই হবে না। জিনিসটা শেখানো ছিল, তাই তোমাদেরকে শিখিয়ে দিলাম। এবার দেখো পরবর্তী অঙ্ক, এর আগের তোমরা এখানে দেখতে পাচ্ছ 91, এর আগের সমস্ত সেট করানো আছে। তোমাদের প্লেলিস্টটাও দিয়ে রাখছি, তোমাদের নিচে কমেন্ট বক্সে দিয়ে রাখছি, সেখানে তোমরা একটু দেখে নাও, বা ডিসক্রিপশন বক্স সেটাও দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে আগের যে সমস্ত ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসবেই তোমাদের ডাব্লিউবিতে কেপিতে, সেগুলো তোমরা একটু দেখে নাও, তোমাদের সব ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা সেখানে এই ডিসক্রিপশন বক্সে দেখো যে তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট যে কোশ্চেনের ভিডিও, সেগুলো তোমাদের দেওয়া থাকছে। প্লেলিস্টটা সম্পূর্ণ প্লেলিস্টের তোমাদের লিঙ্কটা দিয়ে রাখবো, সেটা তোমরা একটু দেখে নাও। দেখো পরবর্তী প্রশ্ন 91 দাগেরটা, কোনো একটি ভাগঙ্কের ভাজক মানে যে ভাগ করছে, ভাগফলের 10 গুণ। আচ্ছা, ভাগফলের 10 গুণ। চলো আমরা দ্বিতীয় দাগেরটা একটু ভালো করে শিখে নিই। আমরা কি জানি, এগুলো আমাদের জানতে হবে। এগুলো এটা হচ্ছে কি ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাগফল, আর নিচে হচ্ছে ভাগশেষ হয়, এগুলি তোমরা জানো, এই নিচে হচ্ছে ভাগশেষ হয়। তাহলে একটা কাজ করি, এই যে ভাজক এই যে এখানে থাকে যে ভাজক, ভাগফলের 10 গুণ, এখানে ভাগফল যা হবে তার 10 গুণ, ঠিক আছে। ভালো কথা, একটু করে নিই অঙ্কটা। ভাগশেষের 5 গুণ, এই ভাগশেষের আবার 5 গুণ, এটা যদি ভাগশেষ 46 হয়, এটা 46 যদি হয়, তাহলে এর 5 গুণ এটা, তাহলে একবারে করে দাও, গুণ 5 করে দাও, তাহলে বুঝে যাবো। 5 6 30 0, 5 6 30 0, 5 6 30 0, হাতে থাকছে 3,
20 আর 3 কত 23, ভালো কথা 230, বুঝবে কিন্তু। তাহলে এই 5 গুণ আমরা কিন্তু করে দিলাম, এটা বরাবর হয়ে গেল। এবার একটা কথা প্রথমে বলেছিল মনে আছে, এই যে ভাজকটা ভাগফলের 10 গুণ, মানে এটার 10 গুণ কিন্তু এটা। তবে একটা কাজ করো, তাহলে বুদ্ধিমানের কাজ করো, একটা বুদ্ধিমানের কাজ কী করবে, তাহলে নিশ্চয়ই এটা 23 হবে। তাহলে 23-এর 10 গুণই তো 230 হয়, মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো। অথবা তোমার ব্রেনটা যদি না আসে তাহলে এরকম কিছু লিখবে, এটা এই জায়গাটা এই যে ভাগফলটা যেটা তা লিখবে, তার 10 গুণ ইকুয়াল টু কত, এই যে 230 কাটাকুটি খেললে দেখো 23 চলে আসছে। তাহলে তখন তুমি বুঝে গেলা যে এই জিনিসটা 23। অনেকভাবে করতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার আমি কি জানি, এই যে এখানে যে ভাজ্যটা, সেটা এরা দুজনের গুণ করে, এদের দুজনের গুণ করে এই ভাগশেষটাকে যোগ করে দিতে হয়, আমরা জানি। তাহলে আমরা গুণ করবো 23 ইন্টু 23 ইন্টু কত 23। যদি তোমাদের স্কোয়ার মনে থাকে তাড়াতাড়ি হয়ে যাবে, 3 × 9 হাতে থাকছে, কিছু নেই, 3 × 6, আবার 3 × 6 4, তাহলে 9 12 5, 529। 529-এর সাথে তোমার হচ্ছে কী হচ্ছে 230, মানে কি একটা শূন্য ছিল, করে দাও, প্লাস 46 যুক্ত করে দাও এখানে, কারণ ভাগশেষটা জুড়ে দিতে হবে না। 6 13 3 হাতের হলো 1, মানে 3 5, তাহলে কত 5 3 3 6, আমাদের কী হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে। আমাদের এইটাই তো চাইছে না, আমাদের এইটাই তো চাইছে, লাস্টে কী চাইছে, ভাজ্য নির্ণয় করুন। তাহলে আমাদের কোন অপশানটা হয়ে গেল, সি অপশানটা আমরা পেয়ে গেলাম, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলে, আশা করি তোমাদের চিন্তা নেই, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে। তোমরা যারা পারবে মনে হচ্ছে নিজে নিজে, তারা অবশ্যই নিজে নিজে তাড়াতাড়ি করে ফেলো। এবার আমাদের হয়ে গেল 90 91 92 দাগেরটা দেখো, যারা পারছো তাড়াতাড়ি করে ফেলো। দেখো 92 দাগেরটা সহজ আছে, 92, বুঝবে ভালো করে। কী রয়েছে আমাদের, কি আছে 3 8, তোমরা বুঝতে পারছো, আমি একটু মুছে লিখে দিই। 3 8 4 2, এর মানে গুণ সম্পর্ক হাফ, প্লাস জানি না কত এক্স এর 15% ইকুয়াল টু আমাদের কত 2 4 4 9, বুঝতে পারলে। এটা অর্ধেক করে দিলেন, 19 2 38, 2 2 4 1, 1921 এদিক গিয়ে মাইনাস হবে, 1900 কত 21 শেষে মাইনাস করে দাও, মাইনাস হলে 8 হচ্ছে, এখানে কত 2 হবে, এখানে 5 হচ্ছে, ব্যাস হয়ে গেল, কোনো আর তো থাকবে না, এটা হয়ে গেল। তাহলে আমি কী করতে পারি, 5 দিয়ে এখানে 3 করতে পারি, 5 দিয়ে করতে পারি 20 করতে পারি। 3 দিয়ে ডাইরেক্ট কেটে দেওয়া যায়, কারণ 3 সমানই তো ওটা ছিল না, মানে ভালো করে দেখো, এটা 3 রেখে দাও, মানে 3x বাই কত 20। আমি একবারে করার চেষ্টা করছি, 5 2 8, দেখো 3 দিয়ে তুমি 3 1 কে 3 22, 3 7 কত 21, 3 6 কত 18, আর এটা কোনাকুনি গুণ হয়ে যাবে জানো। তাহলে 6 2 12 2 20 সাথে 176 গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়, তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে পড়বে। তাহলে 6 2 12 2 হাতে হলো 1, 7 2 14 15 5 হাতে হলো 1, 2 1 কে 2 1 3, আর একটা কত 0। তাহলে আমি কিন্তু এক্সের ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, মানে 3520। আমাদের কোনো অপশানে আছে, হ্যাঁ এই অপশানটা আমাদের রয়েছে, আমাদের সঠিক অ্যান্সার হবে। বুঝতে পারলে, এইভাবে করে নিতে হয় তাড়াতাড়ি। তাহলে আমরা 92টা খুব ভালো করে শিখে নিলাম। এবার 92 93টা আমরা দেখব। 70 কিলোমিটার/আওয়ার, মানে ঘড়িতে গতিতে আমাদের 12 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। ওই গাড়ির গড় গতিবেগ কত, যা সমান সময়ে ট্রাকের থেকে 120 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে। তাই সিম্পল একটা অঙ্ক। সিম্পল অঙ্কটা বলতে কীরকম, 93 কী করতে হবে তোমার, যে আমরা জানি দূরত্বের অঙ্ক সব শেখানো আছে, তোমাদের সব চ্যাপ্টার অনুযায়ী ক্লিয়ার করেছে, কোনো বাকি নেই, কিচ্ছু বাকি নেই, সব ক্লিয়ার। তোমরা যদি আমাদের বিশেষ করে আমি যেগুলো সলিউশন করেছি সেগুলো যদি দেখো, তোমরা 70 উপর নাম্বার পেয়ে যাবে। এগুলি প্রত্যেকটা ভালো করে ক্লিয়ার করে নাও তোমরা। একটি ট্রাক 70 কিমি/ঘন্টা 12 কিমি, তাহলে 7 12 84, 7 12 84 মানে 840 কিলোমিটার গেছে। দূরত্বটা এত দূর বুঝে গেলাম, কারণ আমরা জানি বেগকে আমরা যদি সময় দিয়ে গুণ করি দূরত্ব বের হয়। আচ্ছা ভালো কথা, বলছে ওই গাড়ি গড় গতিবেগ কত, যা সমান সময়ে ট্রাকের থেকে আমাদের 120 বেশি যায়। তাহলে 120 যোগ করে দাও, আরও বেশি যেহেতু গেছে, 0 6 9 960, 12 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, 12 ঘন্টা। তাহলে 7 12 84, 8 12 96, তাহলে 80 কিমি/আওয়ার কিন্তু আমাদের কিন্তু ছোটাতে হবে, আমাদের কিন্তু অ্যান্সার একদম সিম্পল অঙ্কটা, বুঝতে পারছি একদম বেশি, মানে বি অপশন আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 93 হয়ে গেল। আমরা 94 জায়গাটা দেখব। কোনো মূলধনের 8% বার্ষিক সুদের হারে 6 বছরের সুদ 1200 টাকা এবং মূলধনের 3 গুণ অর্থের, তাহলে মূলধনটা বের করে নিতে হবে, 3 গুণ অর্থের 10% বার্ষিক সুদের হারে 2 বছরের শেষের সরল সুদ আমাদের কত হবে বের করে। সিম্পল অঙ্ক, একদম সিম্পল হবে। আমরা করে দেবো 94 94 দাগেটা করব। প্রথমে আমরা আসলটা বের করে নিই। কীরকম আসলটা বলো তো, আমি আসল জানি না তো। 8% 6 বছর, আমার সুদটা কত আমি দেখতে পাচ্ছি 1200 টাকা, ভালো কথা। তাহলে একটা কাজ করতেই পারি আমরা, 4 দিয়ে যদি করি 2, 4 দিয়ে যদি মারি তাহলে 25, ভালো হিসাব। তাহলে একটা 6 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 6 2 12, 2 দিয়ে এটা নষ্ট করা যায়, মানে 100 পড়ে থাকছে, তাহলে 2500 কিন্তু আমাদের কী হচ্ছে, এইখানকার আসলটা বেরিয়ে গেল। বলছে এই মূলধনের এই আসলে 3 গুণ অর্থে, 3 গুণ যদি মারি তাহলে 7500 হয়। তাহলে কত 7500 কত 10% হারে 2 বছরে সুদটা কত আসবে, দুটোর সঙ্গে আউট করে দাও। তাহলে 75 2 × 300, 300 সাথে আরও একটা শূন্য জুড়ে গেল, 3000 আমাদের কিন্তু হয়ে গেল অ্যান্সার। সরল সুদ কত হয়ে গেল, 3000 আমাদের অ্যান্সার হয়ে গেল। 75 2 × 150, আমি একটা ভুল করলাম,
150 মানে 1500 হয়ে যাবে। 1500 আমাদের কী হয়ে গেল সুদ হয়ে গেল, বোঝা গেল? তো আশা করি ক্লিয়ার, মানে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার এখানে। 94 পরে আমরা চলে যাবো 95। যদি কোনো অর্ধবৃত্তের অর্ধেক, কেন বৃত্তের অঙ্ক থেকে পরিমিতি থেকে আসা, পরিমিতি তোমাদের সব ক্লিয়ার করানো, তোমার সেখানে দেখো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্লাস তোমার যে কোনো একটা বই প্র্যাকটিস করে নিলে হয়ে যাচ্ছে। যদি কোনো অর্ধবৃত্তের পরিমাপ 36 সেন্টিমিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে আমাদের বের করতে হবে। অর্ধবৃত্ত বলতে কীরকম দেখো, 94 পরে 95, 95। সিম্পল হয় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেকটা, তাহলে বৃত্তের অর্ধেকটা যদি পরিসীমা আমরা দেখি, তাহলে এই দুটো আর 2r, আর এদিকে তোমার এদিকে যদি ভালো করে খেয়াল করো, টোটাল পরিসীমার অর্ধেকটা রয়েছে। তাহলে আমরা করতে পারি না যে 2r প্লাস, কারণ আমাদের তো এইটুকু হচ্ছে পরিসীমা, এই যে তাহলে এইটুকুটা নিয়ে নিলাম, তারপরে অর্ধেক করে দেবো, তারপরে 2πr/2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কেটে গেল। টোটালটা আমাদের কত? 36। টোটালটা আমাদের কত? 36। ভালো কথা, ভেরি গুড। তাহলে আমরা কী করতে হবে, 8টাকে কমন নিয়ে নিতে পারি। 8টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে 2 পরে থাকছে, প্লাস 22, পায়ের ভ্যালু 22 7, 7 দুগুণে 14, 14 জুড়ে দিলে আমাদের কত? 36 ইকুয়াল টু কত? 36। তাহলে আর ইন্টু 36/কত? 7 হচ্ছে। আর এদিকে তো 36 কেটে গেল, 1 রইল, মানে 7 থেকে 7, মানে বুঝতে পারছো আরের ভ্যালু আমি পেয়ে গেলাম 7 পেলাম। এবার তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে ফালতু এ করে আপনি পায়ের ভ্যালু 22/7, আর স্কোয়ার মানে 7 গুণ 7, তাহলে 7 7 কেটে গেল, 7 গুণ 14 4, 14 15, ব্যাস হয়ে গেল আমাদের 154 আমাদের কিন্তু বর্গ। কেন? ক্ষেত্রফল তাই বর্গতে আসবে, বর্গ সেন্টিমিটার। এই সিম্পল একটা অঙ্ক, এই টাইপের একটা 154 কত আসছিল, এই দেখো প্রথম অঙ্কটা কিন্তু আমাদের 154 আসছিল। তো ক্লিয়ার হয়ে গেলে এবার আমরা চলে আসবো তোমাদের 96। একটি নৌকা স্রোতের বিপরীত দিকে, মানে প্রতিকূলের গতিবেগ বলি আমরা, বিপরীত দিকে 48 মিনিটে 12 কিলোমিটার দূরত্ব যায়। কেন? আমরা একটা জিনিস জানি, 48 মিনিট থাকুক আর যাই মিনিট থাকুক, সব কিছুকেই আমাদের কিন্তু ঘন্টায় প্রকাশ করতে হয়, অর্থাৎ 60 মিনিটে কত দূর দেবে সেটা আমাদের ঘন্টায় না প্রকাশ করলে কিন্তু আমাদের অঙ্ক করতে পারবো না। যদি স্রোতের গতি 2 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে স্থির জলের নৌকার বেগটা কত, বা জলের বেগ, স্থির জলের নৌকার বেগই চাইছে আর কি, ঠিক আছে? তাহলে আমরা কত দাগেরটা করবো? 96, 96টা আমরা সহজ এবং সরলভাবে করবো। তাহলে আমাদের 48 মিনিটে যাচ্ছে কত? 12 কিলোমিটার, তাহলে 60 মিনিটে হলে 1 ঘন্টা বেরোবে, তাহলে 60/কত? 48, তাহলে 4 12 48, 4 দিয়ে কাটলে 15, তাহলে 1 ঘন্টায় কত? 15 যাচ্ছে। 1 ঘন্টায় কত যাচ্ছে? 1 ঘন্টায় কত যাচ্ছে? 15 কিলোমিটার পার আওয়ার। আমরা কি জানি, আমরা প্রতিকূলের এখানে স্থির জল নৌকার বেগ চাই, যেহেতু এটা প্রতিকূলের বেগ মানেটা কি হয়, যে এই যে নৌকার বেগের থেকে স্রোতটা বাদ যায়, স্রোত কত? 2 বাদ যায়, তাহলে এই যে এখানে কি -2টা দিকে প্লাস হয়ে যাবে, তাহলে নৌকার বেগটা আমাদের কত আমরা পেলাম? 15 আর 2 কত? 17 কিন্তু কিলোমিটার পার আওয়ার পেলাম স্থির জলে নৌকার বেগ, ঠিক আছে? তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। নৌকা সুপার লেভেলে তোমাদের ক্লিয়ার করানো আছে, যদি একবার দেখানো চিরজীবনে ভুলবে না, গ্যারান্টি পেলো। আর যদি ভুলে যাও তাহলে আমার নাম কেটে দেবে, ভালো করে ভিডিওটা দেখতে হবে, চ্যালেঞ্জ দিলাম, নৌকা স্রোত জীবনে কোনো দিন অসুবিধা হবে না, একদম গ্যারান্টি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তারপর 96 পরে আমরা 97 দাগেরটা দেখবো, এবং সিম্পল এক্সের ভ্যালু 3 আর ওয়াইয়ের ভ্যালু 4, কারণ S2 থাকলে ওটা আমরা জানি। তাহলে আমরা একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করব। 97 আমরা দেখতে পাচ্ছি 7x প্লাস 3y ইস2 আমরা কি দেখতে পাচ্ছি? 7x মাইনাস 3y, শুধু একবার প্লাস একবার মাইনাস। আমরা জানি এক্সের ভ্যালু কত? 3, কারণ প্রথমেটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়, তাহলে 3 7 কত? 21, প্লাস হচ্ছে তোমার ওয়াই ভ্যালু 4, তাহলে 3 4 কত? 12, যুক্ত করলে 33 হচ্ছে, ভালো হিসাব। দেখো একই জিনিস, সেম জিনিস, এটা প্লাস, এইটা মাঝখানে প্লাস আছে, এটা মাইনাস হবে, তাহলে 21 মাইনাস কত? 12, মাইনাস করলে কত আসছে এখানে দেখো তো, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 9 মিলে গেল, তাহলে 9, তাহলে 3 3 9, আর 3 দিয়ে কাটলে 11, তাহলে 11:3 আমাদের কি হচ্ছে অ্যান্সার হয়ে, বুঝলে? একদম সিম্পলভাবে অঙ্কগুলিকে বুঝবে, তাহলে চাপ নেওয়ার কিছু নেই। এবার আমরা 98 দাগেরটা দেখব। 98 দাগেরটা কী বলছে? কোনো বিদ্যালয়, যে কোনো বিদ্যালয়, ছেলে ও মেয়ের অনুপাতটা 3:2, যদি 20% ছেলে ও 30% মেয়ে বৃত্তি পায়, তাহলে বৃত্তি না পাওয়া ছাত্র বিদ্যার্থী শতকরা কত? তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আমি তো করেই দিচ্ছি এখন। দেখো ব্যাপারটা হচ্ছে 90 কত? 8, বুঝবে কিন্তু। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, টোটাল হচ্ছে 3:2, তাহলে টোটালে 5 ছেলে ছাত্রী মিলে বা ছেলে মেয়ে মিলে 5, 3 আর 2 কত? 5। তাহলে একটা কাজ করলে হয় না, যে এই 3-এর মধ্যে ছাত্র তো 3 বা ছেলে, তার মধ্যে 20% বৃত্তি দিই, তাহলে বৃত্তি দেয় না কত? 80%, 20% যদি দেয় তাহলে 80% দেয়নি, তাহলে 80 কত? 100 প্লাস, যারা দেয়নি বৃত্তি না পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা চাইছে, আর মেয়ে কত? 2-2-এর মধ্যে তাহলে পেয়েছে 30, পায়নি কত? 70 কত? 100 করে দিলাম আমরা। একটা কাজ করি, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, নিচে 10 লসাগু সেম রেখে দিচ্ছি, নিচে দশাগু যদি সেম রেখে দিই তাহলে একটা সুবিধা হয়, 7 গুণে 14 আর আমাদের 28, 3 24, তাহলে 24 আর 14 যুক্ত করলে কত? 38 হয়, তাই না? দেখো 38 হচ্ছে, তাহলে 38 কত? 10। এই 38/10 বৃত্তি না দেওয়া ছাত্রছাত্রী কতর মধ্যে? টোটাল 5-এর মধ্যে, 100-এ কত?
এই 10 নিচে নেমে আসে জানো, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটে 2, তাহলে 38 দুগুণে কত হয়? 8 দুগুণে 16, 6, হাতের হলো কত 1, কিন্তু 6 1 কত 7, 76% কিন্তু আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেছে। এখানে অপশানটা ভুল আছে, ঠিক আছে, তোমরা একটু এটা ম্যানেজ করে নাও, অপশানটা ভুল আছে, এখানে তোমরা 76% কিন্তু এখানে হবে, ঠিক আছে। তাই 8টা হয়ে গেল। এবার আমরা চলে আসবো পরবর্তী অঙ্ক। একটু মুছে নিতে হবে, মুছে নিলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। দেখো এবার 99 দাগেরটা, একটি কাজ 3 জন পুরুষ 6 দিনে শেষ করতে পারে, ওই কাজ 6 জন মহিলা 18 দিনে শেষ করতে পারে, তাহলে 2 জন পুরুষ ও 12 জন মহিলা একটি কাজটি কত দিনে শেষ করবে? আমাদের চ্যালেঞ্জিং এই জিনিসটা করতে হবে। সিম্পল হয়, একদম সহজ অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমাদের প্রচুর অঙ্ক করানো হচ্ছে দিন সময় কার্যের অঙ্কে 99। আর তোমরা যারা কন্টিনিউ দেখবে তোমরা কিন্তু খুব ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে, ঠিক আছে, প্রায় হুবহু সব পেয়ে যাবে সেম রিলেটেড কোশ্চেন পরীক্ষাতে। 99 কী বলছেন? 3 জন পুরুষ, এই পুরুষ 3 জন পুরুষ কোনো একটা কাজকে 6 দিনে করতে পারে, তাহলে একজন পুরুষ এই কাজটা কত দিনে করতে পারবে? কেন আমরা জানি, তাহলে 3/1 হবে। সিম্পল একটা কাজ 318 দিন তাহলে কমপ্লিট করতে পারবে, কত? 18 দিনে করতে পারবে। কেন আমাদের জনসংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে। কেন আমি যদি কোনো কাজে সেম কাজে জনসংখ্যা কম নিই, তাহলে আমাদের সেই কাজটা করতে বেশি দিন সময় লেগে যাবে। তাহলে সেম একটা বাড়লে একটা কমলে কি সেম থাকে, 3/, কত একই থাকে, তাহলে 18 দিন সময় লেগে যাবে একজন পুরুষ যদি কাজটা করে। বোঝা গেল? বুঝে গেলাম। এবার মহিলার কেসটা একটু দেখি কী বলছে। 6 জন মহিলা কোনো একটি কাজকে কত দিনে করতে পারছে? 18 দিনে করতে পারছে। তাহলে একটা মহিলা ওই কাজটাকে কত দিনে করবে? তাহলে সেম, তাহলে 5 8 90, 6 8 108, তাহলে 108 দিনে একটি মহিলা সেই কাজটা করতে পারবে। তাহলে পুরুষ আর মহিলা যদি রিলেশন তৈরি করি, এটা হচ্ছে পুরুষ আর হচ্ছে মহিলা, তাহলে একটা মহিলার কর্মক্ষমতা 18 দিনে করতে পারছে, আর হচ্ছে কত? 108। রিলেশন যদি তৈরি করি তাহলে 18 কে 18, 5 6 18 108, তাহলে 1:6, মানে একজন পুরুষের সমান সমান 6 জন মহিলা। তাহলে একজন পুরুষের যা কাজ করে দিতে পারবে 6 জন মহিলা লাগবে সেই কাজটা করতে। বোঝা গেল? এটুকু আমরা বুঝে নিলাম। এবার আমরা অঙ্ক রিলেশন তৈরি করব। তাহলে আমরা দ্বিতীয় মহিলা ধরে করি যে একটি কাজ 6 জন মহিলা, তাহলে কতজন মহিলা? মহিলা, ঠিক আছে, তাহলে একটি কাজ 6 জন মহিলা কোনো একটা কত দিনে করতে পারবে? 18 দিনে করতে পারবে। মহিলাদের অঙ্ক করছি, তাহলে 2 জন পুরুষ মানে কি? একজন পুরুষ যদি 6 হয় মহিলা, তাহলে 2 জন পুরুষ মানে কি? 12 জন মহিলা, তাহলে 12 জন মহিলা, আর এদিকে 12 জন তো মহিলা রয়েছেই, 12 কত? 24 জন মহিলা, তাহলে 24 জন মহিলা ওই কাজটা কতদিনে করবে? সিম্পল একটা ব্যাপার। তাহলে আমি মহিলার সংখ্যা বেড়ে গেছে, তাহলে দিন কম সময় লাগবে, কম দিন লাগবে, তাহলে একটা বাড়লে একটা কমলে সেম থাকে। জানি 6/, কত? 24 থাকে। কাটাকুটি খেললে কত হচ্ছে? 4 6 24, 4 6 24, 4 দিয়ে 18কে ভাগ করতে হবে, 4 দিয়ে 18কে ভাগ করলে আমরা কত পাবো? 4 4 কত? 16, 2 মানে সাড়ে করেই হবে, 2/, কত? 4, মানে 1/2, ঠিক আছে, মানে 4.5 দিন কিন্তু তোমার সময় লাগছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে সি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন। একটি নল খালি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করে, কিন্তু চৌবাচ্চাটি ছিদ্র থাকার কারণে 2 ঘন্টার সময় বেশি লাগে। ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? সিম্পল একটা ব্যাপার আমরা এখানে করবো 10 দাগেরটা। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের একটা জিনিস বুঝে নিতে হলো যে প্রথমে একটা নল ছিল 8 ঘন্টায় আমাদের কী করতে ভর্তি করতে পারে, কিন্তু এ আর বি মানে বি মাইনাস করে দিচ্ছে, সেই হিসাবে অত 2 ঘন্টা বেশি লাগে, মানে 10 ঘন্টা সময় লাগে। 10, তাহলে লসগু কত? লসগু আমরা দেখতে পাচ্ছি 40, আমাদের লসগুলো হয়ে যাচ্ছে। তাহলে 5 8 40 আর 4 10 40, তাহলে এখানে 1 কম হচ্ছে। কেন 1 কম হচ্ছে? নিশ্চয়ই তাহলে 1 কেউ খালি করে দিচ্ছে। কে খালি করছে? বি বলে যে নলটা খালি ছিদ্র দিয়ে খালি হচ্ছিল, তাহলে ও এক এক মিনিটে বা এক এক ঘন্টায় 1 করে খালি করছে। তাহলে 40 লিটার খালি করতে কত? 40 লিটার খালি করতে 1 লিটার যেহেতু 1 ঘন্টা খালি করছে, তাহলে 40 লিটার খালি করতে 40 ঘন্টা সময় লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কিছুই না। আর কী লাগবে এখানে? ডি অপশন আমাদের 40 ঘন্টা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। সিম্পল এক ব্যাপারগুলো তোমাদের ছিল। এইভাবেই ভালো ভালো প্রশ্ন এর পরবর্তীতে আগেও ছিল তোমাদের দিয়েছি, ভালো ভালো প্রশ্ন আজকে ভিডিওতে দিলাম, আগামীতেও তোমাদের জন্য আসবে। তোমরা যারা নতুন হয়ে আছো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।